ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান কবে চালু হয়? 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধান রচনায় প্রধান ভূমিকা কার ছিল? ডক্টর আম্বেদকর। সংবিধান হল রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী। ভারতের সংবিধান হল মিশ্র। ভারতকে বলে কৃত্রিম যুক্তরাষ্ট্রীয় দেশ। ভারত যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত, অর্থাৎ ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। ভারত যুক্তরাষ্ট্রের সংবিধান কোনটা হবে? সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়? তা সঠিক উত্তর হবে উভয়ের মিশ্রণ। ভারত যুক্তরাষ্ট্রে আছে এক নাগরিকতা। ভারত যুক্তরাষ্ট্রে সংবিধান আছে একটি। ভারতীয় যুক্তরাষ্ট্রে বিচার ব্যবস্থার গঠন এককেন্দ্রিক। ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে একক বিচার ব্যবস্থা। ভারতের অঙ্গরাজ্যগুলি কেন্দ্রের অনুমতি নিয়ে কর ধার্য করতে পারে। জরুরি অবস্থায় রাজ্যের হয়ে আইন পরিচালনা করে পার্লামেন্ট। কেন্দ্র রাজ্য সংক্রান্ত ধারাগুলি জরুরি অবস্থায় বাতিল হয়ে যায়। অর্থ কমিশন গঠন করেন কে? রাষ্ট্রপতি। অর্থ কমিশনে থাকে শুধু কেন্দ্রের প্রতিনিধিত্ব। অর্থ কমিশন গঠনের উদ্দেশ্য কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্ক খতিয়ে দেখা। অর্থ কমিশনের কথা বলা আছে 280 নম্বর ধারায়। গ্র্যান্টস ইন এড পায় রাজ্য, আর গ্র্যান্টস ইন এড দেয় কেন্দ্র। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। ভারতীয় যুক্তরাষ্ট্রকে নমনীয় যুক্তরাষ্ট্র বলেছেন আম্বেদকর। ভারতবর্ষে অঙ্গরাজ্যগুলির হাতে দেওয়া রয়েছে সীমিত ক্ষমতা। জরুরি অবস্থার সময় ভারতীয় যুক্তরাষ্ট্র এককেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হয়। পরিকল্পনা কমিশনের প্রতিনিধিত্ব থাকে শুধু কেন্দ্রের। জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন, সঠিক উত্তর, প্রধানমন্ত্রী। জাতীয় উন্নয়ন পর্ষদের সভ্য হলেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীগণ, পরিকল্পনা কমিশনের সভ্যগণ, না উভয়ই? সঠিক উত্তর হবে উভয়ই। অর্থাৎ জাতীয় উন্নয়ন পর্ষদের সভ্য হলেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীগণ ও পরিকল্পনা কমিশনের সভ্যগণ। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে আমাদের সংবিধানের 3য় অধ্যায়। মৌলিক অধিকার স্বীকৃত 12 থেকে 35 নম্বর ধারায়। সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে 14 নম্বর ধারায়। 14 নম্বর ধারায় বিস্তৃত হয়েছে অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য, না আইনের চোখে সাম্য? সঠিক উত্তর হবে আইনের চোখে সাম্য। ভারতীয় সংবিধানে বাক স্বাধীনতার অধিকার রয়েছে 19 নম্বর ধারায়। ভারতের সংবিধান অনুসারে 14 বছরের নিচের কোনো শিশুকে কষ্টসাধ্য কোনো কাজে নিয়োগ করা যাবে না। ভারতের শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধান স্বীকৃত। ভারতের সংখ্যালঘুদের জন্য সাংস্কৃতিক অধিকার, সঠিক উত্তর, সংবিধান স্বীকৃত। ভারতের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি অসীম, না আধা অসীম, না সীমিত,
না কোনোটাই নয়। এই সঠিক অপশন হবে সীমিত। ভারতের সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারগুলি সীমিত। ভারতে মৌলিক অধিকারের উপর রাষ্ট্র আরোপ করতে পারে যুক্তিযুক্ত নিয়ন্ত্রণ। নির্দেশমূলক নীতিগুলি স্বীকৃত সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে থাকে। নির্দেশমূলক নীতিগুলি স্বীকৃত সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে থাকে। সংবিধানের 26তম সংশোধন হয়েছে নির্দেশমূলক নীতিকে প্রাধান্য দিতে। কোন দেশের অনুকরণে ভারতের সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর ব্রিটেন। অস্পৃশ্যতা অপরাধ আইন কবে পাশ হয়? 1955 খ্রিস্টাব্দে। জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি কোন ধারাগুলির উপর স্থগিতাদেশ জারি করতে পারেন না? জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি 20 নম্বর ও 21 নম্বর ধারাগুলির উপর স্থগিতাদেশ জারি করতে পারে না। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে? 52তম সংবিধানিক সংশোধন। 52তমটা সঠিক উত্তর হলো। সংবিধান রচয়িতাদের মনোভাব, দর্শন, উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে আমরা অবহিত হই সংবিধানের কোন অংশ থেকে? প্রস্তাবনা। দেওয়ানি বিচারের সর্বনিম্ন আদালত কোনটি? পঞ্চায়েত আদালত। ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা কত? 11। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর এস সেন। পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক কে? সমষ্টি উন্নয়ন আধিকারিক। নির্দেশমূলক নীতিসমূহ স্বীকৃত হয়েছে সংবিধানের 4র্থ অধ্যায়ে। নির্দেশমূলক নীতিগুলি যে সংবিধানের অনুকরণে লেখা সেগুলি হল আইরিশ সংবিধান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।